গুলটে মামা। আমার বড় শালা তো কলকাতা থেকে পাতাল ট্রেন সরিয়ে এসেছে গো পাঁচু ভাইপো। হোয়াট পাতাল ট্রেন? এই পাতাল রেল মাটির তলা দিয়ে ট্রেন চলে গুলটে মামা। উড়ি বাস, মাটির তলা দিয়ে আজ তো ট্রেনটা চলে। তালি পরি আর বলতেছি কি গো? তোর শালা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েনি তো? ডিপ ঘুমে অনেক সময় মানুষ পাতালে চলে যায়, জানিস তো? সবাই যে আপনার মতো কেন ভাবেন বলেন দিনি গুলটি বাউ। নড়া, টিকলা মেরে কথা বলবি না বলে দিচ্ছি। ঠিক আছে, অল শান্তি। আচ্ছা, মাটির নিচ দিয়ে সত্যি সত্যি ট্রেন চলে? হ্যাঁ রে ভেন্ডি। ট্রেনগুলোকে মাটির নিচে ঢুকোয় কেমন করে? গর্ত ঘুরে। কাট, শাবল দিয়ে এত বড় গর্ত করা যায়? ক্যালটা বুলাস। কেন কোদাল দিয়ে খুঁড়বে? ট্রেনের লোকগুলো মাটির নিচে গেলে শ্বাস নেয় কেমন করে? কেন মাটির নিচে নামলে কি নাকের ফুটো বন্ধ হয়ে যায়? কে রে পাঁচু, গলতপুরের একেবারে ফুটো বলদ। তাছাড়া মাটির নিচে প্রচুর হাওয়া ঘোরে। জলের মধ্যে দিয়ে ট্রেন চলে, মাটির নিচে তো জল থাকে। আমার শালা তো কোনো জল দেখেনি। তাহলে হয়তো কলকাতার মাটির নিচে জল নেই। তাহলে কল চিপলে ওখানে জল পড়ে না? ওরে ডবল ক্যালটা বুলাস, কলকাতায় চিপা কল পাওয়া যায় না রে আমাদের এখানকার মতো। ওখানকার সরকার পাইপ দিয়ে জল সাপ্লাইং করে বাড়ি বাড়ি। ইরি বাবা! আরে দিলা না? স্কুল থেকেও এখন বেরিয়ে যাচ্ছে কেন? ছুটির ঘন্টার আওয়াজ তো পেলাম না। ডাক ঢেলাকে। এই ঢিলা। এদিকে শোন। গুলটে মামা ডাকছে। তাড়াতাড়ি বলো, হাতে সময় কম, অনেক কষ্টে স্কুল কাট মেরেছি। বোঝো ঠেলা। হোয়াট, তুই স্কুল কাট মারতে শিখে গেছিস? ছি 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 ছি। কেন, তুমিই তো প্রথম স্কুল কাট মারা স্টার্ট করেছিলে। এই হেড স্যার আজকে স্কুলে আসেনি? না, হেড স্যার তো দুদিন ধরে স্কুলেই আসছে না, তাই তো সবাই ইচ্ছে মতো কাট মারছে। ওই দেখো, বলাই কাট মারলো। ওই দেখো, নেপিও। ইরে বাবা! ভেরি গুড স্টুডেন্ট। কেন হেড স্যারের কি শরীর খারাপ হয়েছে? না। তাহলে স্কুলে আসছে না কেন হেড স্যার? হেড স্যার তো স্কুল কামাই করে না। হেড স্যার নাকি চাকা লাগানো রিলাভিং চেয়ার কিনেছে, গদিওয়ালা চেয়ার। হেড স্যার সারাক্ষণ নাকি বাড়িতেই সেই চেয়ারেই বসে থাকে। হোয়াট রিলভিং চেয়ার? চেয়ারের পাতে চাকা লাগানো? এই পড়ে যায় না বসলে? আমি কি জানি, আমি বাবা কাটি, নয়তো ভূদেব স্যার দেখলে আমার স্কুলে ঢুকিয়ে দেবে। আমি যাই। কি দিনকাল পড়লো গো পাঁচু ভাইপো। মাটির নিচ দিয়ে ট্রেন চলে, চেয়ারের পায়ায় চাকা। এরপর তো শুনবো গাড়ির চাকা খুলে চেয়ারের পা নাগাচ্ছে নখজোর। গলতপুরে চাকা লাগানো চেয়ার ঢুকে গেল আর আমি বুঝতে পারলাম না। কবে নেই হোঙ্গে। চল পাছু। কোথায়? হেড স্যারের বাড়ি। রিলভিং চাকা লাগানো চেয়ারটা একবার দেখতে হবে। কামান কামান। হয়ে গেল, উঠলো বাই তো চেয়ার যাই। সারা জীবন বসলো পিড়িতে, বাবু এখন চড়বেন সিঁড়িতে। হরি বল। বাবা কি আরাম বাহ। হেভি চেয়ার তো। বাবু, আপনার তো ট্রেনের সময় হয়ে গেল, এখন না বেরোলে পরে ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ রে মধু, যাচ্ছি। ইস, এই চেয়ারে সরে যদি যেতে পারতুম। চেয়ার কম, গাড়ি কম, পেট্রোল ছাড়া চলে, কম স্টিয়ারিং লাগে না। কাম বেরেকও নেই মনে হচ্ছে। সত্যি দারুণ চেয়ারটা। ইস, আমরা যদি এমন চেয়ারে চড়তে পারতাম। চড়ুঙ্গা। এই চুপ, ওই দেখো গুলটে মামা। শোন রে মধু, আমি বেরোলাম, পরশু ফিরে আসবো। চেয়ারটাকে সাবধানে রাখিস, ভালো করে মুছে রাখবি। বাবু, আপনার ট্রেন ছেড়ে যাবে কিন্তু। তাহলে চললাম রে মধু, এই দরজাটা দিয়ে দে। এই এক চেয়ার হয়েছে, কিনবার পর থেকে চেয়ারে বসে বসে বাবু সারাক্ষণ ঘরে ঘুরে বেড়াচ্ছে, ঘুমুচ্ছে পর্যন্ত এই চেয়ারে বসে, পারলে পর্যন্ত এই চেয়ারে বসেই করে। কি যে চেয়ারে চড়ার নেশা চেপেছে।
ও গুলটে মামা কি বলবে তুমি? দেখতে থাক। এ কি তোমরা? হেড স্যার ট্রেন মিস করেছে, চেয়ারটা স্টেশনে নিয়ে যেতে বললো। আমি তো জানতুম ট্রেনটা মিস করবে, কিন্তু ওই চেয়ার খান নিয়ে যেতে কেন বলেছে? ওই চেয়ারে চেপে শহরে যাবে। বোঝো ঠেলা, চেয়ারে চড়ার কি নেশাই না হয়েছে। কেউ ভেন্ডি, চেয়ারটা বার করে নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি বাচ্চারে, তুইও চল, একা একা পারবো না। তাড়াতাড়ি কর, হেড স্যারের দেরি হয়ে যাচ্ছে। 12:20 স্টেশন থেকে হেড স্যারের চেয়ার ছাড়বে। পাঁচু, যাচ্ছি। আরে কুলু, কি ক্যালটা বুলাস চেয়ার রে। রিলবিং করছে গুলটা মামা, চেপে বসে থাকো। ভেন্ডি থামা। এই তো এটা মোটেও রিলভিং চেয়ার না ক্যালটা বুলাস। তাহলে এটা ঘুলডলিং এর চেয়ার। দেখছিস না কেমন ঘুরলো। জয় গুরু, এবার আমি বসি গুলটা মামা। What? এখনো তো ভালো করে টেস্টিং করলাম না চাকাগুলো। ঢাল বলছি, ঢাল আমাকে ঘটনা। হ্যাঁ ঠেলছি। কি ভারী রে বাবা। দেখলে মনে হয় না তো তোমাকে আমি একা পারছি না। ভেন্ডিদা ঠেলো। সবাই মিলে ঠেল। ঠেল পাঁচু, ঠেল। চলছি উল্টা মামা হরেন বাজাচ্ছে। জোরসে ঠেল। উল্টা মামা ব্রেক মারো। हाय सत्यानाश हो गया रे। আজকে দেন যা। দেখছিস না চেয়ারে বেরেক নেই। সত্যনাশ নাম স্মরণ। ওটো গুলটে মামা, ওটো। রামশরণ চাচা, ওঠো। সব দুধ গেছে গো। হে ভগবান, এবার আমার কি হবে? অ্যাক্সিডেন্ট, কাউর কোনো দোষ নেই। তুই আমার ঘরে পড়েছিস, আমি তোর ঘরে কাটাকুটি। এবার চেয়ারটা সাইকেলে তোল, পৌঁছে দিয়ে আয়। क्या? চেয়ারটার হেভি স্পিড আছে। গুলটা মামা ঠিক বলেছে। এই স্পিডটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ? তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমাদের এই গলতপুরে একটাও অ্যাম্বুলেন্স নেই, সেদিকে কি তোদের খেয়াল আছে? অ্যাম্বুলেন্স ঠিকই তো নেই তো। আমি এবার অ্যাম্বুলেন্স ছাড়বো। কি বলছো তুমি? অ্যাম্বুলেন্সের গাড়ি পাবে কোথায়? কত দাম জানো অ্যাম্বুলেন্সের? চক্কর ক্যালটা বিলাসের দল, এই হাই স্পিডি চেয়ারটা আছে কি করতে? চেয়ার অ্যাম্বুলেন্স চালাবো আমি। হ্যাঁ রে, তারপর দেখবি লোকজন আমাকে কত ভোট দিয়ে গলতপুরের প্রধানমন্ত্রী করে দেবে। জয় গুরু, কিন্তু এই চেয়ারটা হেড স্যারের। আর হেড স্যার পরশু ফিরে আসলে এই চেয়ারের খোঁজ পড়বে। মধুদা বলে দেবে যে চেয়ার আমরা নিয়েছি। ব্যাস, তখন অ্যাম্বুলেন্স করে তোমাকেই হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই কি হলো? হে দেখলে কেমন ঘুরে গেলে তুমি। এই চুপ করতে কথা না, কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? আরে ক্যালটা বুলাস, আমরাই যে চেয়ারটা নিয়েছি তার কি প্রমাণ আছে? কেন? মধুদাই তো বলে দেবে। কোটে মুখের কথার দাম দেবে না, ছবি দেখাতে হবে। তুমি একটা চেয়ারের জন্য কোর্ট পর্যন্ত চলে গেলে। চুকার, তাছাড়া এই চেয়ারটা আর এই চেয়ার থাকবে নাকি? অ্যাম্বুলেন্স হয়ে যাবে তো। শোন তাহলে পেলানটা। সাদা রং। বুঝেছিস তাহলে? যা কাজে লেগে পড়, দড়ি রং সব জোগাড় কর, বিকেলেই অ্যাম্বুলেন্স নামাবো। কি জানি কি হয়।
অ্যাম্বুলেন্স রেডি। যা এবার তোরা পিসিন জোগাড় করে নিয়ে আয়। পেশেন্ট সেটা আবার কি? আরে পেশেন্ট পেশেন্ট, রুগী রুগী রুগী। ও রুগী, রুগী কোথায় পাবো? ক্যালটা বুলাস, গলতপুরে রুগী কম আছে? হেলার বাবার হুপিং কাশি, ন্যাপলার দাদুর হাঁপানি, চালুদার আমাশা আছে জানিস না? তা বলে ওদের অ্যাম্বুলেন্সের কি দরকার? ওরে ওদের কাউকে দিয়ে প্রথমে অ্যাম্বুলেন্সটাকে তো উদ্বোধন করতে হবে নাকি? ওরা কি হাসপাতালে ভর্তি হবে নাকি? সব কটা একেবারে পান্তা ভাত মার্কা বলদ। ওরে লো বাজেটের ক্যালটাবুলাস গুলো আমি এই অ্যাম্বুলেন্সে বসিয়ে ফ্রিতে সারা গলতপুর ঘোরাবো, তারপর হাসপাতালের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ভর্তি না করলেই হলো, তাহলেই আমাদের অ্যাডভার্টাইজিং হয়ে যাবে। পিছন পার্টি কলিং করবে তখন, হ্যাঁ ভাড়া খাটাবো। জয় গুরু। যা একটা পিছন পার্টি জোগাড় করে নিয়ে আয়। আরে গুলটে, তোর পিসিমা আছে নাকি রে বাড়িতে? পিসমা তো বাড়ি নেই, হরিদের বাড়িতে কীর্তন শুনতে গেছে। কেন নগেন খুড়ো? আরে বলিস নে বাবা, ভুলোটা কালকেই একটা গোটা কাঁঠাল খেয়ে ফেলেছে, আর সকাল থেকে পেট ছেড়েছে। এ নিয়ে বারবি শেখ হয়ে গেছে, বলছে একেবারে জলের মতো। কি গন্ধ! তোর পিসিমার তো অনেক টোটকা জানা আছে আটকাবার। শুনেছি তোর পেটও নাকি ঘন ঘন ছাড়ে। ইয়ে মানে নগেন খুড়ো, পিসিমা নেই তো কি হয়েছে? আমরাই তো আছি। পাড়ার ছেলেরা যদি বিপদে কাজে না লাগে তখন এমন পেট ছেড়ে কি লাভ? ঠিক ঠিক। তোরাও টোটকা জানিস নাকি রে? না না খুড়ো, ভুলো যে রেটে আপ ডাউনিং করছে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেলুন চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি ইমার্জেন্সি পেশেন্ট। ওকে হাসপাতালে নিয়ে যাবেটাকে দাঁড়াতেই তো পারছে না। বসে বসে যাবে খুড়ো, অ্যাম্বুলেন্সে চেপে। চল চল পাঠু, পেশেন্ট পা গিয়া। চলো নগেন খুড়ো, ইমার্জেন্সি। পাঠু ভুলোকে চ্যাংদোলা করে নিয়ে আয়। গুলটে মামা। অ্যাম্বুলেন্স উদ্বোধন হইল। মাতাল উড়ি বাবা রে! অ্যাম্বুলেন্স স্টার্ট হচ্ছে না। পেশেন্ট খুব ভারী। ওরে বাবা, আমার পেয়েছে। চেপে বসে থাক ভুলো, অ্যাম্বুলেন্সের সিটে লিক করবি না কিন্তু। ঘটনা তুই পেছন থেকে ঠেল। নে পাচু ভেন্ডে মার টান। ঠিক আছে ঠিক আছে। এই আমারও। অ্যাম্বুলেন্স স্টার্টিং দিয়েছে। গলতপুরের প্রথম অ্যাম্বুলেন্স স্টার্ট হইল। আরে বেটি রে, আমি আর পারছি না রে। আমার মনে হচ্ছে আমার হয়ে যাবে। আরো জোরে স্পিড অ্যাম্বুলেন্স দেখে যান। এটা আবার কি রে? অ্যাম্বুলেন্স যাচ্ছে, সরে যান। এই ঝোলা গোবিন্দর দোকানের সামনে স্টপ দে। এই থামা 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 বেন্টি। ঝোলা মানে গোবিন্দ মেশমশাই। মানে কোথায় এটা কি গাড়ি রে? অ্যাম্বুলেন্স ঝোলা মানে গোবিন্দ মেশমশাই, হাসপাতালে ভর্তি হলে বলবেন, আমরা নিয়ে যাবো আপনাকে। অ্যাম্বুলেন্সে করে আরামে যাবেন। চুপ কর উজবুক, মানে কথা চুপ কর। ওই আমায় তাড়াতাড়ি দিয়ে চল। আমরা আর পারছি না গুলটে মামা। চিকার, অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা মাঝপথে পেশেন্টকে দাঁড় করিয়ে রাখলে মামলা হয়ে যাবে কিন্তু। টান পাচু। সরে যান, সরে যান। পিপি, টাটা, সরে যান।
মারটান ভেন্ডি আরো জোরে মারটান। বাম্পারে আটকে গেছে, জোরে ডাক, জোরে ডাক। আটকা পাচু। এই গেল 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 গেল। অ্যাম্বুলেন্স ব্যাক গিয়ার দিয়েছে। গুলটে মামা আটকাও। এ কি উল্টে মামা, ভুলো কোথায় গেল উল্টে মামা? হ্যাঁ, তাই তো। এই ভুলো কি অ্যাম্বুলেন্স নিয়ে পালালো? না না না, ভুলোর সেই ক্ষমতা এখন হবে না। খোঁজ খোঁজ, শিগগিরই খোঁজ। ও বিপদ হবে কিন্তু। উল্টে মামা অনেকক্ষণ চেপেছিলাম। উল্টে মামা এবার নগেন খুড়োকে কি বলবে? ভুলোটার মনে এই ছিল, আমার অ্যাম্বুলেন্স ছেড়ে পালালো। সন্ধ্যা হয়ে আসছে, চলো তো ভুলো বাড়ি চলে গেল কিনা দেখি। ভেন্ডি ঠিক বলেছে, এই চলো গুলটে মামা চলো। ভালোই হলো ট্রেনটা মিস করে, বাড়ি ফিরেই আবার চেয়ারে গিয়ে বসবো। চেয়ার চাই, চেয়ার, চাকা লাগানো ভালো চেয়ার আছে, চেয়ার চাই, চেয়ার চাই, চেয়ার। আরে এই নগেন্দার ছেলে ভুলো না, ও মাথায় কি নিয়ে? চেয়ার নেবে, চেয়ার, ভালো চেয়ার আছে। চেয়ার? ভুলো, রাগ দেখি চেয়ারটা। আপনি চেয়ার কিনবেন? চেয়ার, খুব ভালো চেয়ার, চেয়ার। চাকা লাগানো অ্যাম্বুলেন্স হয় চেয়ারটা। এই চেয়ার কোথায় পেলি তুই? বলবো না। চেয়ারটা তো খুব চেনা চেনা লাগছে, কিন্তু রংটা তো সাদা। আরে এর সিটটা তো কালো। আমি বসেছিলাম তো। ঘোর দেখি। গুচ্ছি গুচ্ছি। কি তোর পেছন তো হলুদ, সাদা রং লেগে নেই তো? আমার পেট ছেড়েছিল তো, তাই হলুদ হয়ে গেছে। এ বাবা, তুই এই চেয়ারে বসেছিলি? ধো ধো ধো, আগে জল দিয়ে ধো, তারপর পছন্দ হলে তবে কিনবো। আনছি আনছি আনছি। এটা তো কালো রঙের চেয়ার, আমি তো বুঝতেই পারিনি। এটা তো আমার চেয়ার। কত সারা, তুই আমার চেয়ার চুরি করেছিস? আমি না গুলটে মামা, গুলটে মামা। ওই তো আমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল, ঝাঁকুনিকে আমার লিক বন্ধ হয়ে গেছে। এই দেখুন আর হচ্ছে না। না না না, এই চেয়ারটা তুই এক্ষুনি আমার বাড়িতে দিয়ে আয় ভুলো, আমি ওই গুলটের মজা দেখাচ্ছি। ভুলে কোথায় গেল বলো তো? বাড়িতেও তো নেই। হাসপাতালে খুঁজে দেখবো, অ্যাম্বুলেন্স যদি নিজে নিজেই হাসপাতালে চলে যায়। চুপ কর। হয়েছে, ধর 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 ধর, ওটাকে ধর ধর। খতম ভেন্ডি পালা। ওরে বাবা রে! এই ধর 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 ধর, এই ধর 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 ধর। বাঁচাও, বাঁচাও! উল্টে মামা বারবার তোমাকে সাবধান করে দিয়েছিলাম, ফালতু দোলানিটা খেলে। আমি আর রিলভিন চেয়ার দিয়ে অ্যাম্বুলেন্স বানাবো না রে। তাহলে তুমি কি দিয়ে অ্যাম্বুলেন্স বানাবে গুলটে মামা? হাতি দিয়ে।